অনেক কোরবানির পশু অবিক্রিত থেকে যাওয়ায় ক্ষতির মুখে বিভিন্ন জেলার বহু খামারি। এ বিষয়ে আরও জানাতে জয়পুরহাট ও পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই জয়পুরহাট থেকে জানাবেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। আমরা মুনির কাছে একটু পরে যাব, শুরুতেই যাচ্ছি পাবনাতে, সেখানে রয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনাতে তো অনেক পশুই অবিক্রিত থেকে গেছে, কি পরিমাণ পশু সেখানে অবিক্রিত থেকে গেছে আর কৃষকরা কি বলছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আপনি জানেন যে পাবনা জেলাতে কিন্তু প্রায় 26,000-এর উপরে কিন্তু ছোট বড় মিলে এই গরু খামার রয়েছে এবং এই সব খামার থেকে এবার কোরবানির ঈদ উপলক্ষে কিন্তু 1,93,000-এর উপরে পশু রেডি করা হয় কোরবানির জন্য এবং সেই পশুগুলো বিভিন্ন হাটে কিন্তু হাট বাজারে বিক্রির জন্য নিয়ে যান চাষিরা। এবং তারপরেও এর বাইরেও কিন্তু পুরো জেলায় কিন্তু 3,26,800-র উপরে চাহিদার বিপরীতে কিন্তু প্রস্তুত ছিল 6,34,000-এর উপরে পশু। এর মধ্যে কত ভাগ আসলে প্রাণী বিক্রি হয়েছে এই বিষয়টা কিন্তু আরো দুই একদিন পর প্রাণী সম্পদ জানাতে পারবেন। যে তারা বলছেন যে উপজেলা পাবনা জেলার যে 9টি উপজেলা রয়েছে সেই উপজেলার যে প্রাণী সম্পদ কর্মকর্তারা এই নিয়ে কাজ করছেন, হয়তো দুই একদিনের মধ্যে সেই তথ্য পেলে তারা আসলে আমাদেরকে জানাতে পারবেন। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, আমি যে খামারে এখন অবস্থান করছি এইটি হচ্ছে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি খামার। এই খামারে প্রতি বছর প্রায় 1/2 শতাধিক এই কুরবানির জন্য এই বড় বড় আসলে গরু প্রস্তুত করা হয়। এই খামারের যিনি কর্ণধার রয়েছেন মিলন হোসেন, তার সঙ্গে আমরা আসলে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবার এই খামার থেকে তিনি মাত্র 16টি পশু কিন্তু বিক্রি করতে পেরেছেন। কারণ হিসাবে তিনি বলছেন যে এই পশুগুলো আসলে বিভিন্ন হাট বাজারে নিয়ে আসলে দাম পাননি এবং খামার থেকেই অনেকেই কিন্তু কিনতে এসেছেন কিন্তু এবার তেমন কিন্তু কোনো কাস্টমার না পাওয়ায় তার এই খামারেরা কিন্তু এই গরুগুলো অবিকৃত থেকে গেছেন, যে কারণে তারা ক্ষতির মুখে পড়েছেন। এই ছিল আমার কাছে আসলে পশু নিয়ে পাবনা থেকে সর্বশেষ। কারুল, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু জয়পুরহাটের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। মুনি, জয়পুরহাটের তো অর্ধেকের বেশি কোরবানির পশুই বিক্রি হয়নি, তো ক্ষতি পুষিয়ে নিতে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে খামারিরা কোনো পরামর্শ পেয়েছেন কিনা? প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এখানে কোরবানির জন্য মজুদ ছিল 3,09,271টি কোরবানির পশু, তার মধ্যে অধিকাংশই গরু। আর কোরবানির জন্য 1,63,385টি গরু ইতিমধ্যে কোরবানির কথা তারা দাবি করেছেন। আর উদ্বৃত্ত রয়েছে 1,72,886টি। তো তারা দাবি করলেও কিন্তু আমরা বিশেষ করে মাঠ পর্যায়ে ঘুরে দেখেছি যে অধিকাংশই বাজারে তুলে তারা ফেরত নিয়ে এসেছেন। তাদের সাথে কথা বলে জেনেছি যে খাদ্য দ্রব্যের যে চড়া দাম, এবং চড়া দামের কারণে তারা পর্তায় পড়েনি বলে তারা ফেরত এনেছেন। আরেকটি যেটা অভিযোগ করেছেন যে সীমান্ত ঘেঁষা এই জেলায় বিশেষ করে বিভিন্ন ভাবে ভারতীয় গরু এই ঢুকেছে। আমরা দেখেওছি বাজারে, যেটা আপনি নিশ্চয়ই জানেন যে ভারতীয় গরুকেও দেখা গেছে এবং এটাও তারা অভিযোগ আকারে তারা বলেছেন যে এই ভারতীয় গরু যদি বিক্রি এখান থেকে আমদানি বন্ধ না করা যায় এবং অবৈধ পথে আসা রোধ করা না যায় তাহলে তারা লোকসানের মুখে পড়তেই থাকবেন। তো এই ব্যাপারে প্রাণী সম্পদ বিভাগের যে কর্মকর্তারা তারা বলেছেন যে তার যে পরামর্শ চলছে। তো এই ছিল আমার কাছে কুরবানির পশু নিয়ে সর্বশেষ তথ্য। পাবনা এবং জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।